কি সংস্কার করতে হবে সেটা আমাদের সাথে কথা বলেন। কোন সংস্কারে কতদিন লাগবে, মোট কতদিন লাগবে, কখন নির্বাচন দেবেন, আপনারা একটা রোডম্যাপ দেন। কিছু কিছু কাজে ওনারা হাত দিয়েছেন যেটা আমি মনে করি খুব দরকার ছিল। বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারে ওনারা হাত দিয়েছেন। আমলাতন্ত্রের একটা সংস্কার করা হচ্ছে। তো যেগুলি করা হচ্ছে এখন পর্যন্ত আমি মনে করি ওনারা একদম ঠিক রাস্তায় আছেন এবং দেশের মঙ্গলের জন্য কাজ করতেছেন। তবে আমাদের শুধু যে আমলাতান্ত্রিক সংস্কার বা কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের ইস্যু না, বাংলাদেশে অনেক সংস্কারের প্রয়োজন। এই সংস্কারের ভিতর কিছু আছে সাংবিধানিক সংস্কার দরকার, কিছু আছে প্রাতিষ্ঠানিক সংস্কার, কিছু আছে আর্থিক খাতে সংস্কার, আবার অর্থনৈতিক বিভিন্ন খাতে বিভিন্ন কার্যক্রমের সংস্কার অত্যন্ত জরুরি। সব তো ওনারা করতে পারবেন না। তাছাড়া এসেনশিয়ালি অনেকগুলো সংস্কার কিন্তু অনলি রাজনীতিবিদদের দ্বারা সম্ভব। এগুলি রাজনৈতিক, এগুলি অনির্বাচিত বা অরাজনৈতিক কোনো সরকারের পক্ষে এটা সম্ভব না। যদি করে ওনারা সেটা ট্যাক্সই না হইতে পারে। এটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে ১/১১ যে সরকার ছিল তারা কিন্তু প্রায় ১৯০টা আইন সংস্কার করছিল। পরবর্তীকালে সরকার যখন এসছে তারা মাত্র ৬টা আইন সংসদে উত্থাপন করছেন এবং সেই ৬টাও যা সংস্কার করেছে তার থেকে উল্টো পথে নিয়ে গেছে। আর বাকি যে ১৮৪টা এগুলি কোনোদিন সংসদে উত্থাপন করা হয় নাই, যার ফলে যা সংস্কার করছে সেগুলি কিন্তু অটোমেটিক বাতিল হয়ে গেছে। বিকজ এটাই ছিল আমাদের সাংবিধানিক এটি। সেই জন্য আমি বলি যে আপনাকে যেগুলি ওনারা সংস্কার করতে পারেন সেগুলি ওনারা হাত দিচ্ছেন, এটাতে আমরা সন্তুষ্ট। বাট এসেনশিয়ালি যেগুলি রাজনীতিবিদদের কাজ সেগুলি ওনারা যদি করতে চান এটা দীর্ঘ সময় নেবে। ১, ২ নম্বর হলে এগুলো ট্যাক্সই না হইতে পারে। সেই জন্য আমি মনে করি ওনারা প্রতিষ্ঠানগুলো সংস্কার করুক, অর্থনৈতিক সংস্কার করুক, কিন্তু এসেনশিয়ালি যখন এটা রাজনৈতিক সরকার দরকার দেশে, বরঞ্চ ওনারা যদি সবার সাথে কথা বলে একটা মুখ্য ভূমিকা পালন করে যে ভবিষ্যতে আমাদের কি দরকার সবাইকে যদি একটা ঐক্যমতে পৌঁছাতে পারে তাহলে কিন্তু আর ভবিষ্যতের জন্য ভালো হবে। যেটা রাজনৈতিক সরকার যখন আসবে, গণতান্ত্রিক সরকার যখন আসবে, নির্বাচিত সরকার যখন আসবে, জনগণের উপরে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পক্ষেই ওই সংস্কারগুলো করা সম্ভব এবং সেটা ট্যাক্সই হবে। এত দূর পর্যন্ত সর্বোচ্চ বা সর্বনিম্ন এত দূর পর্যন্ত সময় দিতে চাই নাকি আপনারা আসলে এখনো পর্যন্ত সেটা ওপেন রেখেছেন? না, একটু দেখুন ওনারা কি সংস্কার করতে চায়। ওনারা যদি একটা টাইম ফ্রেম দেয়, গাড়ি যে চালায় তার কাছে তো গাড়ির কন্ট্রোল, ওনারা এখন সরকারে আছে, ওনারা বলতে হবে ওনারা কি করতে চায় এবং তার স্পিড কত হবে। ওনারা যখন এই জাতির সামনে যখন একটা রোড ম্যাপ দিবে যে আমরা এই সংস্কার করব, এই সংস্কারে আমাদের এতদিন লাগবে, তাহলে আমরা ওনাদের সাথে কথা বলতে পারি যে ভাই এই কাজটা তো এতদিন লাগবে না, আপনি আরও টাইম ফ্রেম কমায় আনেন। রাজনৈতিক দলগুলোর সাথে ওনারা কথা বলার মাধ্যমে ওই টাইম ফ্রেমটা ঠিক করতে হবে। এই মুহূর্তে আমাদের পক্ষে আমরা কোনো, আমাদের দল বা আমি ব্যক্তিগতভাবে আমরা কোনো সময় নির্ধারণ করি নাই, করতে চাইও না। আমরা ওনাদের কাছে বলছি, আমাদের দল ওনাদের কাছে বলছে যে আপনারা কি সংস্কার করতে হবে সেটা আমাদের সাথে কথা বলেন। কোন সংস্কারে কতদিন লাগবে, মোট কতদিন লাগবে, কখন নির্বাচন দেবেন, আপনারা একটা রোডম্যাপ দেন। সেখানে যদি আপনারা 3 বছর বলেন, আমরা যদি মনে করি যে না এতদিন এটা লাগার কথা না, সেটা নিয়ে কথা বলা যায়। এই মুহূর্তে আমাদের পক্ষে বাইরে থেকে বলা সম্ভব না যে আপনি 6 মাসে করেন বা 1 বছরেও করেন। সেনা সমর্থিত সরকার বলেন আর আপনার ভাষা যদি নির্দলীয় বলেন, আপনার হয়তো খেয়ালাতে সেনা সমর্থিত সরকাররা যখন এসেছিল তখন কিন্তু দেশের একটা বৃহত্তর জনসংখ্যা ওদেরকে সাপোর্ট করছিল।
সেই সাপোর্ট কিন্তু বেশি দিন ওনারা ধরে রাখতে পারেনি। এই সরকারও যখন এসছে এখনও একটা বৃহত্তর জনগোষ্ঠী সাপোর্ট করে যাচ্ছে। এই যে জনগোষ্ঠীর সাপোর্ট ধরে রাখতে হইলে সেনা সমর্থিত সরকার ছিল যে ভয়ভীতি দেখিয়ে সাপোর্টটা কন্টিনিউ করার চেষ্টা করছে। এনাদের তো কোনো জনগণের দ্বারা সমর্থিত সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার না, এটার ভিতরে অনেক পার্থক্য আছে। তো আমি মনে করি ভাই ওনারা আগে রোড ম্যাপ দেখ, যে আমরা অনেক সংস্কার চাইছি,